গুড মর্নিং বন্ধুরা। আজ ভিডিওটা আমি জামা কাপড় মেলা থেকেই শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতো। আমি একদম 7টার সময় মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে, তাই জন্য একদম সকাল সকাল মেলে দিচ্ছি। কারণ ওয়েদার খুব একটা ভালো না, রোদ ওঠেনি, হাওয়া দিচ্ছিল খুব, কিন্তু রোদ ওঠেনি। যাই হোক, আমি জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিচ্ছি। আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিলো, এসে ব্রেকফাস্ট করে গেছে। এই যে মেলা হয়ে গেল, সব জামা ধরেনি, কিছু বাইরে দিয়েছি, কিছু ভেতরে দিয়েছি। হাওয়া দিচ্ছে, এমনি শুকিয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। আর মানে হাওয়া দিচ্ছিল, খুবই হাওয়া দিচ্ছিল, বাট রোদ ওঠেনি। এই যে এবার ঘরের মধ্যে চলে এলাম। রান্নাঘরের দেখো এই অবস্থা। দুধ বসিয়েছি, মানে দুধ জাল দিতে বসিয়েছি। আর এবার হচ্ছে একটু চাও খাবো, ওই জন্য দুধটা জাল দিতে বসালাম। আর ছেলে ঘুমাচ্ছে, ছেলেকেও একটু দেবো, দুধ দেবো খাওয়ার জন্য। চলো, অনেকটাই বেলা হলো, এবার চাটা খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। এই যে অল্প করে একটু দুধ চা করে নিয়েছি আমার জন্য, এটাই এবার খেয়ে নেব। তারপরে এই যে বেশ কিছু বাসন রয়েছে, এবার এগুলো আমি ধুয়ে নেব। ব্যাস, বাসন ধোয়া কমপ্লিট। অল্প একটু বাসন দেখলে কি হবে, অনেকগুলোই বাসন ছিল। তারপর রান্না বান্না করা হয়ে গেছে। এই যে এখন হাজব্যান্ড চলে এসছে, ওর সঙ্গে একটু চা খাবো। এখন সময় হলো 12:30 মতো বাজে। তারপর আর ভিডিও করা হয়নি, চান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলা এই যে রেডি হয়ে গেছি। এই যে ছেলে হাই বলছে তোমাদের। আর আমি বলছি ভিডিও করছি, আসো এদিকে। যাই হোক, এবার বেরোবো, দুধ আনতে হবে।
আর একটু বাজারের দিকেও যাব, দেখব কি সবজি রয়েছে না রয়েছে। চলো তাড়াতাড়ি চলে যাই, কারণ 8টা বাজে অলরেডি, দুধ নাহলে আর পাবো না। এই যে আমার ছেলে কিন্তু নিজে নিজেই জুতো পরতে শিখে গেছে, অনেক দিনই হলো শিখেছে। ও নিজে নিজেই জুতো পরতে পারে, শুধু মাঝে মাঝে একটু উল্টো পরে ফেলে। এই যে বাড়ি থেকে বেরিয়েই না আমাদের গলির পাশেই, মেন রোডের আর কি সামনেই, এইখানে কিছু একটা হচ্ছিল, তো ওইটাই একটু ভিডিও করলাম। এখান থেকে এবার সোজা যাব দুধ নিতে। তারপর চলে এসেছি হচ্ছে একটা দোকানে। এখান থেকে আমার ছেলের কাছে একটা ছোট্ট খেলনা ফোন ছিল, এই যে যেমন গ্রিন কালারের যে ফোনটা রয়েছে ওরকম গ্রিন কালারের ছিল। তো সেটা না হারিয়ে গেছে, মানে ও একদিন নিয়ে বেরিয়েছিল, হাত থেকে কোথাও পড়ে গেছে, ছেলে কান্নাকাটি করছিল। তারপরে যে দোকানটা থেকে 1-1.5 বছর আগে কিনেছিলাম সেই দোকানটাতে গিয়ে যাই হোক পেয়ে গেছি ফোনটা, তো ওই জন্য নিয়ে নিলাম। ও দুটোই নিল। আর একটা ছোট্ট ঘর, কি কিউট ওই ঘরটাও ছিল, আমার বেশ ভালো লাগলো, আমি বললাম ওটা নাও, তো ওটাও নেওয়া হলো। আর এদিকে বাজারে এসে দেখছি বিশাল বড় সাইজের পাঙাশ মাছ, একদম নদীর মাছ নাকি উঠেছে, তো কেটে বিক্রি করছে। একটা মানে অর্ধেকটা ছিল, তো আমরা ওখান থেকে 1 কেজি নিলাম। আর তামিলনাড়ুতে না এইরকমভাবে পাতলা পাতলা করে বড় বড় করে পিস করে এরা মাছের, মানে ঝোল বা ঝালের থেকে এরা তাওয়া ফ্রাইটা বেশি খায়, ওই জন্য এরকম পাতলা পাতলা পিস করে। আর আমরা তো একটু মোটা মোটা ছোট ছোট পিস করি। জানে এখানে লোকেরা বেঙ্গলি কাটিং বললি ওরা মানে আমাদের মতো ওয়েস্ট বেঙ্গলের মতো আর কি কাটিং করে দেয়। হ্যাঁ দেখো, এই যে বলছে আমার হাজব্যান্ড যে বেঙ্গলি কাটিং হবে, দেখো সুন্দর করে পিস করে দিচ্ছে। আর এই যে পাঙাশ মাছটার ওয়েট কত ছিল জানো? গোটা একটা মাছ ছিল 12.5 কিলো, সেখান থেকে আমরা 1.5 কিলো মতো নিচ্ছি। কতটা তেল চর্বি, বাপরে। কালকে রান্না করব, পাঙাশ মাছটাই করব। আর এই যে বলছিলাম না একটা ঘর নিয়েছে ছেলে, মানে আমার পছন্দে আর কি এটা নেওয়া হয়েছে, কি সুন্দর এই দেখো। আর এই যে ফোন, এই আগেরবার যে ফোনটা ছিল সেটা গ্রিন কালারেরই ছিল, ও গ্রিন কালার নিল, একটা রেড কালারের নিল। তারপর আমি ঝটপট করে রাতের জন্য ডিনারটা আমি শুরু করে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো। এই যে রুটি বানাচ্ছি আর এই যে ছেলের সাথে গল্প করছি। ছেলে তো আটাটা নিয়ে দুষ্টুমি করে প্রচণ্ড, দেখো না হাতে টাতে লাগিয়ে অস্থির করেছে। এই যে আজকে রাতের ডিনারের জন্য রুটি করছিলাম, আর একটা মানে সব রকম সবজি দিয়ে, যা যা ঘরে সবজি ছিল সব অল্প অল্প করে নিয়ে, আজকে কিন্তু নর্মালি গমের আটা রুটি হচ্ছে। আর এই যে দেখো সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট, মানে লাবড়া টাইপের, বেশ ভালো হয় খেতে। আর এইদিকে দুধ জাল দেওয়া হচ্ছে, ছেলের দুধ রুটি ভেজাবো। আর এই যে আমার ছেলে কি করেছে দেখো আটা নিয়ে, বাপরে হাত দুটোতে লাগিয়ে ভর্তি করেছে। যাই হোক, এটা আমার হাজব্যান্ডের থালা রাতের। এই যে সবজি, একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম লাস্টে। সবজি, এই যে দুটো রুটি আর আম। তারপর ছেলেকেও খাইয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তারপর আমি চলে এসেছি এখানে জামা কাপড় তুলতে। আর এদিকে ছেলে বড্ড বদমাইশ করছিল, ওই জন্য ওর সাথে কথা বলছিলাম, মানে বকা দিচ্ছিলাম বলতে পারো।
এইগুলো আজকে আর ভাজ করব না, একদম কালকের জন্য রেখে দিয়েছি। কালকে ভাজ করে রাখবো, জায়গার জিনিস জায়গায় রাখবো, তাহলে আর পরে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে এবার ঘরের মানে ভেতরের দিকে যেগুলো ছিল সেইগুলোও তুলে নেবো, তাহলে একবারে সব ভাঁজ হয়ে যাবে। এইগুলো সারা রাত রাখা যেত, কিন্তু একদমই শুকিয়ে গেছে, ফালতু রেখেই বা কী করবো, সকালবেলা আবার তুলতে হবে, ওই জন্য একবারে তুলে নিলাম, দিয়ে সব ভাঁজ করে রেখে দেবো। হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেছে, এখন একটু বসে বসে টিভি দেখছিলাম। এবার চলে যাব রাতে, হ্যাঁ এবার শোয়ার জন্য আর কি চলে যাব। আর তোমাদের আমি এখানে দেখাচ্ছিলাম এই যে আমার হাজব্যান্ড কত আম এনেছে, 12 কিলো আম রয়েছে এর মধ্যে, আর কিছু আম ফ্রিজে রয়েছে ঠান্ডা ঠান্ডা কেটে খাওয়া হচ্ছে, যেগুলো মানে এখান থেকে যেগুলো বেশি পেকে যাচ্ছে সেগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে, ঠান্ডা হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।